নমস্কার, আমি শুভঙ্কর মান্না। আমার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনি যদি প্রথম হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার প্রথমে আপনি পেয়ে যান। দর্শক, তৃণমূলকে শিক্ষা দিতে হবে। প্রত্যেকটা বুথে তৃণমূলের জামানত জব্দ করতে হবে, এমনই তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোথাও না কোথাও রেশন দুর্নীতি থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি, কোথাও না কোথাও এই রাজ্যে সিন্ডিকেট তোলাবাজি, একের পর এক ইস্যু প্রধানমন্ত্রী আজকে তুলে ধরেছেন। কারণ তিনি জানেন যে এই রাজ্যে কীভাবে দুর্নীতি একের পর এক হচ্ছে। বিশেষ করে ইডি এনআইএকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, যেভাবে তৃণমূলের গুন্ডা বাহিনীকে লেলিয়ে দেওয়া হচ্ছে। তাই রবিবার দিন আজকে ধূপগুড়ির সভায় মোদীর বক্তৃতা আদ্যপ্রান্ত জুড়ে রইল মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসকে ধারালো আক্রমণ। শুধু তাই না, ধূপগুড়ির সভা থেকে প্রতিটি কেন্দ্রে তৃণমূল প্রার্থীর জমানত জব্দ করার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোচবিহারের পরে এদিন ধূপগুড়িতে আজকে প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানে এই রাজ্যের কীভাবে দুর্নীতি হচ্ছে সেটাকে তুলে ধরেন, আর কীভাবে তিনি এটাও তুলে ধরতে চান যে উন্নয়নের বিষয়ে কীভাবে এই রাজ্য পিছিয়ে পড়ছে আস্তে আস্তে করে। তৃণমূল সরকারকে গরিব বিরোধী সরকার বলেও আক্রমণ করেন। শুধু তাই নয়, কেন্দ্রীয় প্রকল্প কীভাবে এই রাজ্যে চালু করতে দেওয়া হচ্ছে না। চা শিল্প, চা বাগানের শ্রমিকদের অবস্থা করুণ অবস্থা হয়ে যাচ্ছে এই সরকারের জন্য, কারণ তারা এই রাজ্যে কিছু করতে দিচ্ছে না। সব থেকে বড় কথা, রেশন দুর্নীতি থেকে শুরু করে শিক্ষক দুর্নীতি, সিন্ডিকেট তোলাবাজি, কোনো কিছুই আজকে বাদ দিয়ে রাখেননি। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি তোলাবাজির অভিযোগ তুলে তাদের শিক্ষা দেওয়ার ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের আইন এবং সংবিধানকে কীভাবে তছনছ করছে এই রাজ্য সরকার সেটাও তুলে ধরেন। শুধু তাই নয়, প্রতিটি বুথে যাতে তৃণমূলের জামানত জব্দ হয়ে যায় তার আহ্বান জানিয়েছেন বাংলার জনগণকে। বিশেষ করে তৃণমূল চায় গুন্ডাদের সন্ত্রাস করার লাইসেন্স দিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে যেটা বলতে চাইছেন যে তৃণমূল এই রাজ্যকে মূলত চায় যে গুন্ডারা তারা যেন সন্ত্রাস করার একটা লাইসেন্স পেয়ে যায়। তাই তারা চাইছে যে তদন্তকারীদের উপর হামলা করতে, সংবিধানকে নষ্ট করতে। তাই সেইটাই যেন কোথাও না কোথাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে উল্লেখ করছেন। সন্দেশখালীতে কি দেখেছেন কীভাবে মহিলাদের উপর অত্যাচার হয়েছে, তাই কোথাও না কোথাও প্রধানমন্ত্রী আজকে সন্দেশখালীর ইস্যুও তুলে ধরেছেন। কোথাও না কোথাও মহিলারা এই রাজ্যে যে নিরাপদ নয় সেইটাকে জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। সব থেকে বড় কথা, পশ্চিমবঙ্গ দুর্নীতি থেকে যে প্রায় ৩৫০০ কোটি টাকা উদ্ধার হয়েছে সেটাও এই রাজ্যে ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন। দর্শক, কি বলবেন যে যেভাবে একের পর এক রাজ্যে দুর্নীতি হয়েছে, আর সেভাবে যেভাবে প্রধানমন্ত্রী আজকে উত্তরবঙ্গের ধূপগুড়িতে এসে একের পর এক প্রচার করলেন, সুতরাং আবারও আসবেন এবং এই রাজ্য সরকারকে একের পর এক কোশ্চেন যে কীভাবে রেশন দুর্নীতি থেকে শুরু করে শিক্ষক দুর্নীতি, সিন্ডিকেট রাজ, তোলাবাজ, ইডি সিবিআই এর উপর আক্রমণ, এনআইএ এর উপর আক্রমণ। শুধু তাই নয়, এখানে ছোট ছোট কাজ করতে গেলেও টাকা দিতে হয়। এই কীভাবে কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলোকে আটকে দেওয়া হচ্ছে, আবাস যোজনায় দুর্নীতি হয়েছে, রেশন দুর্নীতি হয়েছে। তারপর দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে শিক্ষক থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। কোথাও না কোথাও এই সমস্ত কিছু, আর যেভাবে পুলিশ কোথাও না কোথাও দলদাসে পরিণত হয়েছে। এখানে আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে। একের পর এক ইস্যু নিয়ে এই রাজ্য সরকারকে দুষছেন স্বয়ং প্রধানমন্ত্রী। দর্শক, আপনারা কি বলবেন যে এই রাজ্যে কি পরিবর্তন একটা হাওয়া উঠছে? পরিবর্তন হতে পারে? কমেন্ট করুন আর অবশ্যই আমার বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।